আপনার জীবনের কোনো একটি সময় হয়তো আপনি মনে করেছেন যদি আপনি প্রচুর ধনসম্পত্তি পেতেন তাহলে কতই না ভালো হতো। আর যদি আপনার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে থাকে তাহলে সেই ঘটনা নিচে কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবেন। কিন্তু আমাদের আজকের ভিডিওতে এমন কতগুলি মানুষকে দেখতে চলেছেন যারা রাতারাতির মধ্যে বিশাল ধনসম্পত্তির মালিক হয়ে গিয়েছে, এবং এরই পাশাপাশি এমন কিছু মানুষ রয়েছে যারা অদ্ভুত সব জিনিস খুঁজে পেয়েছে। তবে ভিডিও শুরু করার আগে বলে রাখি, আমাদের নতুন চ্যানেল হেয়ালি, যেখানে প্রতি সপ্তাহে 2টি করে ইন্টারেস্টিং ভিডিও ছাড়া হবে, আপনি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যার লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তবে এখন নয়, এই ভিডিওটির শেষে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড। ক্রাশেড ক্যাশ। এই ঘটনাটি 2011 সালে ইলিনয়ে ঘটেছিল, আর এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির নাম ওয়াইন সাভাস। তার বাড়ির পিছনে জন্মানো বাঁধাকপি যখন কাটতে যান তখন সেখানে অদ্ভুত ধরনের এক জিনিস দেখতে পায়, আর সেটি ছিল $1.5 লক্ষ ক্যাশ। কিন্তু বাঁধাকপি চাষের মধ্যে এতগুলি টাকা কোথা থেকে আসলো এই বিষয়ে ওয়াইন নিজেও জানতো না। এরপর ওয়াইন একটি ভালো কাজ করে, সে সব টাকা পুলিশের হাতে তুলে দেয়, আর পুলিশরা তাকে জানায় 2012 সাল পর্যন্ত এই টাকার জন্য যদি কেউ ক্লেম না করে তাহলে এই টাকা তাকে পুনরায় ফিরিয়ে দেওয়া হবে। কিছু সময় পর ওয়াইনের এক বৃদ্ধ প্রতিবেশী ওয়াইনকে জানায় এই টাকা তার ছিল, আর তিনি এই টাকাগুলিকে ফেলে দিয়েছিলেন কারণ তিনি মনে করতেন এই টাকাগুলি জঘন্য ছিল এবং তার মধ্যে কোনো কালো জাদু করা ছিল। আর এই রকম ঘটনা শোনানোর পর মানুষটি ওয়াইনের থেকে টাকা ফেরত চাইছিল, কিন্তু এই টাকা ফেরত চাওয়ার পরের দিনকেই ওই বয়স্ক মহিলার মৃত্যু ঘটে। তারপর সমগ্র টাকাটি তার মেয়েকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, এবং এই টাকার অংশ থেকে 10% টাকা ওয়াইনকে দেওয়া হবে। কিন্তু ওই টাকা নেওয়ার 10 দিন পর ওয়াইনের মৃত্যু হয়। তবে এই বিষয়ে আপনাদের একটাই প্রশ্ন করব, ওই টাকার মধ্যে আসলে কি কোনো কালো জাদু করা ছিল? এই বিষয়ে আপনাদের মতামত নিচে কমেন্টে আমাকে অবশ্যই জানান। রোমান ভিলা। ইংল্যান্ডের বসবাসকারী লুকি আরউইন তার বাড়ির বাইরে গার্ডেনের মধ্যে ইলেকট্রিক কেবল লাগাচ্ছিলেন যাতে করে তার বাচ্চারা রাত্রিবেলায় টেবিল টেনিস খেলতে পারে। কিন্তু উনি যখন কিছুটা মাটি সরায় তখন সেখানে এই রকম জিনিসপত্র দেখতে পায়। তারপর তিনি এই দৃশ্য ছবি তুলে আর্কিওলজিস্ট ডিপার্টমেন্টে পাঠান, আর পরের দিন আর্কিওলজিস্ট বিভাগ তার বাড়িতে এসে পৌঁছায়। তারপর জানা যায় লুকি এর বাড়ির নিচে একটি বড় ভিলা রয়েছে যেটি ছিল রোমান সভ্যতার, আর এই রকম অনুসন্ধানকে ইংল্যান্ডের সবথেকে বড় অনুসন্ধান বলে মনে করা হয়। তারপর জানতে পারা যায় এই ভিলাটি 3100 সাল পুরাতন ছিল। আর্কিওলজিস্টরা সেখানে প্রাচীন সভ্যতার অনেক জিনিসপত্র, কিছু পয়সা এবং কিছু পশুর হাড় পায়, আর এই সব দৃশ্য দেখে অনুমান করা যায় এই ঘরের প্রাচীন মালিক প্রচুর ধনী ছিলেন। $10 মিলিয়ন। সাধারণত প্রত্যেকেরই মনে কখনো না কখনো এই রকমের ইচ্ছা প্রকাশ পেয়েছে, যদি আমি কোনো গুপ্তধন পেয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু এই রকমের মন্তব্য বেশিরভাগ সময়টা আমাদের মনের মধ্যেই থেকে যায়। কিন্তু নিভাডার বসবাসকারী একটি কাপেলের সঙ্গে এই রকম কিছু ঘটনা ঘটেছিল, আর এই কাপেল সমগ্র পৃথিবীবাসীর থেকে তাদের পরিচয় লুকিয়ে রেখেছিল যাতে করে গুপ্তধন অনুসন্ধানকারী মানুষরা তাদের কাছে এসে না পৌঁছাতে পারে। 2013 সালে যখন তারা তাদের বাড়ির বাইরে তাদের কুকুরকে ঘোরাতে নিয়ে যায়, আর তখন ওই ছেলেটির নজর একটি জং ধরা ক্যানের উপর পড়ে, আর ক্যানটি হাতে তোলার পর তিনি দেখতে পান তার মধ্যে অনেকগুলি সোনার পয়সা রয়েছে। পয়সাগুলিকে বাড়িতে নিয়ে গিয়ে তিনি ভালো করে যাচাই করেন এবং তিনি অনুমান করেন এই পয়সাগুলি কেউ একজন যত্ন সহকারে ক্যানের মধ্যে রেখেছিল। এই সকল পয়সার মধ্যে 1890 সাল লেখা ছিল। তারপর ওই কাপেল সেই স্থানের মধ্যে এই রকম আরও 8টি ক্যান খুঁজে পায়। একটি অনুমান করে দেখা গিয়েছে এই সকল সোনার দাম $27,000 ছিল, কিন্তু পয়সাগুলি ছিল প্রাচীন সভ্যতার, যার ফলে তার টোটাল দাম $10 মিলিয়ন হয়েছিল। ক্রিয়েচার্স। নভেম্বর 2014 সালে এরিক এবং তার প্রতিবেশী গার্ডেনের মধ্যে ঘোরাঘুরি করছিলেন, আর তখন সে দেখতে পায় কিছু একটা মাটি থেকে বাইরের দিকে উঠে রয়েছে। প্রথমে তারা মনে করেছিল হয়তো তারা কোনো ডাইনোসরের হাড় খুঁজে পেয়েছে, কিন্তু তারা সম্পূর্ণ ভুল ছিল। পরবর্তীতে ওই হাড় নিয়ে গবেষণা করার পর জানা যায় ওই হাড়গুলি অনেক পুরাতন প্রাণী মাস্টোডনের ছিল। বৈজ্ঞানিকরা এই হাড় রিসার্চ করার পর বলেন যে এই হাড়ের মধ্যে অনেক আঁচড়ানো দাগ রয়েছে, অর্থাৎ কেউ একজন এই হাড়গুলিকে খাওয়ার চেষ্টা করেছে। বোমস। বর্তমানে জনসংখ্যা এতটা পরিমাণে বেড়ে চলেছে যার ফলে সাধারণ মানুষ থাকার জন্য সঠিক স্থান খুঁজে পাচ্ছে না।
যার ফলে কিছু বিল্ডার্স এমন একটি স্থান পছন্দ করে বাড়ি বানানোর জন্য যেখানে কিছু সময় আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই স্থানটি একটি বোমা হামলার অন্তর্ভুক্ত স্থান ছিল। আর ওই স্থানে বসবাসকারী প্রায় প্রত্যেক মানুষই তাদের বাড়ির আশেপাশে ছোট বড় নানান ধরনের বোম দেখতে পায়। আর একটি অনুসন্ধান থেকে জানা যায় প্রায় 300টিরও বেশি সংখ্যক মানুষ পুলিশ স্টেশনে অভিযোগ জানানোর জন্য সঙ্গে করে বোম নিয়ে যায়। তারপরে ওই স্থানে আর্মিরা বোম খোঁজা এবং পরিষ্কার করার কাজ শুরু করে। তাছাড়াও বর্তমানে এখনো কতগুলি বোম মাটির নিচে রয়েছে। এলিয়েন এই ঘটনাটি 2015 সালে ক্যালিফোর্নিয়ার বসবাসকারী এক মহিলা যার নাম জিয়ানা ছিল, তিনি বাড়ির উঠানে এক অদ্ভুত ধরনের প্রাণী দেখতে পান আর তিনি বুঝতে পারছিলেন না এই প্রাণীটি কী প্রজাতির। আর ওই ঘটনার কিছুক্ষণ আগে তিনি আকাশের মধ্যে কিছু অদ্ভুত ধরনের আলো দেখতে পেয়েছিলেন। আর এই কারণে এই বিষয়ে এলিয়েন্সদের নিয়ে তার সন্দেহ আরও অনেকটা বেড়ে যায় আর তিনি ভাবতে থাকেন এটি কোনো এলিয়েন্স হবে। তিনি এই ফটো সোশ্যাল মিডিয়ায় ছাড়েন এবং সকলের কাছে জানার চেষ্টা করেন এটি কী ধরনের প্রাণী। আর বেশিরভাগ মানুষ এই প্রাণীটিকে দেখে এলিয়েন বলে মনে করছিল, কিন্তু পরবর্তীতে এই বিষয়ে আসল সত্য সকলের সামনে প্রকাশ পায়। আর এটি ছিল হরিণের নবজাত ভ্রূণ। আর ওই অদ্ভুত ধরনের লাইট ওই দিন মিসাইল টেস্টের লাইট ছিল। গোল্ড অ্যান্ড মেটিওর। যদিও বা ক্যালিফোর্নিয়ায় সোনার খোঁজ 18 শতাব্দীতে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এখনও কিছু মানুষ এখানে সোনা পেয়ে থাকে। আর 2011 সালে একজন মানুষ তার বাড়ির গার্ডেনে মেটাল ডিটেক্টর নিয়ে ঘোরাঘুরি করছিল আর সেখানে ওই ব্যক্তি 3 কিলো সোনার টুকরো পান। আর এত বড় সোনার টুকরো পরবর্তীতে $4,60,000 বিক্রি হয়। আর এরই সঙ্গে ওই ব্যক্তি বলেন যে তার পরিচয় যেন লুকিয়ে রাখা হয় যাতে করে আর সকল মানুষ তার বাড়ির উঠানে এসে খনন কার্য না শুরু করে। এরই পাশাপাশি কিছু বিশেষজ্ঞের মন্তব্য তার বাড়ির উঠানে হয়তো আরও অনেক সোনা থাকতে পারে। বিল অর স্কেলিটন। আমাদের এই লিস্টে থাকা প্রায় প্রত্যেক মানুষই খুবই ভাগ্যশালী। কেউ গুপ্তধন পাচ্ছে আর কেউ অদ্ভুত ধরনের জিনিস পাচ্ছে। কিন্তু ওয়াটফোর্ড কিনা নিকোলি এক অদ্ভুত ধরনের জিনিস পায়। কিনা যখন তার বাড়ির গার্ডেনে খনন করছিলেন তখন সেখানে কিছু হাড় পেয়েছিলেন। তিনি মনে করছিলেন এগুলি কোনো প্রাণীর হবে। তারপর তিনি এই বিষয়ে বিশেষ গুরুত্ব দেননি, কিন্তু ওনার স্ত্রী সব হাড়গুলিকে বাইরে বার করার জন্য বলেন। তারপর তারা সেখান থেকে এক মহিলার কঙ্কাল পায়। এই দেহবশেষ প্রায় 400 বছর আগে সেখানে পোতা হয়েছিল। তারপর পুলিশ তাদের গার্ডেন সিল করে দেয়, যার ফলে পুরাতত্ত্ববিদ সেখানে খনন করে আরও কিছু খোঁজ করতে পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সরকার তাদের বাড়ির আশেপাশে খনন করে ফেলেছিল, কিন্তু ওই স্থান ভরপুর করার জন্য কিনাকে তার পকেট থেকে $1000 খরচ করতে হয়। কেউ খনন কার্য অর্থাৎ খোঁজের জন্য টাকা পাচ্ছে আর কারুর পকেট থেকে টাকা যাচ্ছে। উইড। ক্যালিফোর্নিয়ার বসবাসকারী ম্যাক রিড তার ঘরের উপরে সোলার প্যানেল লাগানোর কাজ করছিলেন। আর এই কাজটি করার সময় তার ঘরের এক কোণে একটি ছোট্ট দরজা দেখতে পান। যদিও বা এই দরজা তিনি প্রথমবার দেখতে পেয়েছিলেন। যখন তিনি ভিতরে যান তিনি তখন কল্পনাও করেননি এইরূপ বস্তু কত দাম হতে পারে। আর তখন তিনি ভাবতে থাকেন এই জিনিসটি যে ড্রাগস ডিলার অর্থাৎ মাদক বিক্রেতার হবে সে পুনরায় এই জিনিস নিতে আসবে। তারপর এই সমগ্র ব্যাপারটি তিনি পুলিশকে বলার সিদ্ধান্ত নেন। কিন্তু তিনি যখন এই ব্যাপারটি পুলিশকে বলার জন্য ফোন করেন তখন পুলিশরা বলেছিল তারা এখন একটু বিজি রয়েছে। সো ম্যাককে আদেশ দেওয়া হয় তুমি নিজে ব্যাগটি নিয়ে চলে আসো। ম্যাক প্রথম থেকেই ভয়ভীত হয়ে রয়েছে এবং সে মনে করতে থাকে এই ব্যাগ যদি গাড়ি করে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন তাহলে রাস্তার মধ্যে চেকিং এর সময় সে হয়তো ধরা পড়ে যেতে পারে, যার ফলে তিনি পুলিশ আসার অপেক্ষা করতে থাকেন। তারপর যখন পুলিশ আসে তখন তাদের হাতে এই ব্যাগ তুলে দেয় আর ওই দরজার বাইরে একটি পোস্টার লাগিয়ে দেয় যেখানে লেখা ছিল এই স্থানটি পুলিশের নজরদারির মধ্যে রয়েছে। ফারারি। কিছু বাচ্চা আছে যারা গার্ডেনের মধ্যে খেলার সময় অনেক জায়গায় খনন করে থাকে, কিন্তু সেই সব স্থানগুলি থেকে পোকামাকড় আর কিছু পাথর ছাড়া আর কিছুই পাওয়া যায় না। কিন্তু 1978 সালে লস অ্যাঞ্জেলিসের বসবাসকারী দুটি বাচ্চা ডিওন 246 GTS ফারারি খুঁজে পায়। একটি আসল ফারারি গাড়ি তারা সেখানে দেখতে পায়। পরবর্তীতে পুলিশকে ডাকা হয় আর তারা সকলে মিলে গাড়িটিকে উপরে তুলে নিয়ে আসে। আর এই বিষয়ে পুলিশ জানায় এই গাড়িটি চুরি হওয়ার রিপোর্ট 4 বছর আগে করা হয়েছিল। হয়তোবা চোরেরা এই গাড়িটি চুরি করে এখানে লুকিয়ে রেখেছিল। পরবর্তীতে এই গাড়ির মালিককে ডাকা হয় এবং ওই মালিক এই গাড়ির জন্য ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করে। কিন্তু এই গাড়ির পিছনে থাকা এক রহস্যময় ঘটনা খুঁজে পাওয়া যায়।
এই চুরি গাড়ির মালিকের দ্বারাই করানো হয়েছিল যাতে করে ইন্স্যুরেন্সের টাকা পাওয়া যায়, কিন্তু চোরেরা তার সঙ্গে প্রতারণা করে আর তাকে জানায়নি গাড়িটি কোথায় লুকিয়ে রেখেছিল। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। আর আমাদের নতুন চ্যানেল হেয়ালি, যেখানে প্রতি সপ্তাহে 2টি করে ইন্টারেস্টিং ভিডিও ছাড়া হয়, যার লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, এখনই গিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে এখনই আমাদের অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যার ফলে এই রকমই সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।